আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মাহজাবিন সুবা, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এট টিএমসি বগুড়া। আজকের ভিডিওতে আমরা জানবো থাইরয়েড ফাংশন টেস্ট সম্পর্কে। প্রথমে আমরা টেস্টগুলোর নাম জানবো, তারপরে সেগুলোর ইন্টারপ্রিটেশন সম্পর্কে দেখে নিব। তো চলো শুরু করি। প্রথমে আমরা টেস্টগুলোর নাম দেখি। দ্য ভেরি ফার্স্ট টেস্ট যেটা আমরা করি সেটা হচ্ছে রেডিও ইমিউন অ্যাসে। এটা আমরা কার করে থাকি? প্লাজমা T3 মানে টোটাল T3, দেন প্লাজমা টোটাল T4, প্লাজমা ফ্রি T3, প্লাজমা ফ্রি T4 এন্ড প্লাজমা TSH এর আমরা এই টেস্টগুলো করে থাকি রেডিও ইমিউন অ্যাসে দিয়ে। দেন তারপর আমরা করি কি রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট, তারপরে TRH রেসপন্স, TSH স্টিমুলেশন, T3 সাপ্রেশন এগুলো করে থাকি। পাশাপাশি আমরা থাইরয়েড স্ক্যান করতে পারি কি দিয়ে? MRI, CT স্ক্যান আর আলট্রাসোনোগ্রাফি। এর পাশাপাশি আমরা থাইরয়েড অ্যান্টিবডি টেস্টও করতে পারি। বাট এতগুলো টেস্টের মধ্যে আমরা যদি বলি যে ভেরি বেসিক টেস্ট কোনটা, লাইক আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে থাইরয়েডের প্রবলেম নিয়ে, তাহলে আমরা তাদের যে কোনো একটা টেস্ট করতে দিব। সেই টেস্টটা কি? সেটা হচ্ছে আমাদের প্লাজমা TSH টেস্ট। যখন আমরা জাস্ট একটা সিঙ্গেল টেস্ট দিয়ে আমাদের ডায়াগনোস করতে হবে, তখন আমরা এই টেস্টটা দিব। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম। জিনিস দুইটার সাথে কিন্তু আমরা পরিচিত। হাইপো মানে থাইরয়েডের অ্যাক্টিভিটি কমে যাবে এবং হাইপার মানে বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যখন হাইপো থাইরয়েডিজম ডায়াগনোস করার জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে T4 এন্ড হাইপার থাইরয়েডিজম ডায়াগনোস করার জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে T3। এটা আমরা মনে রাখতে পারি। হাইপো মানে কি? কম না, সেটা আমরা T4 বেশি দিয়ে মানে ডায়াগনোস করব, এবং হাইপার মানে কি? বেশি, সেটা আমরা T3 কম দিয়ে ডায়াগনোস করব। জাস্ট অপোজিট, একটা পি বাদ পড়ে গেছে। আচ্ছা, অপোজিট। এইভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো। এটা ভাইভাতে অথবা এমসিকিউতে জিজ্ঞেস করে। আরেকটা জিনিস যেটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই তিনটা টেস্ট। এটা এমসিকিউতে আসে এবং অনেক বেশি প্যাচ লাগে। সেটা হচ্ছে কার সাথে রেসপন্স, কার সাথে স্টিমুলেশন এবং কার সাথে সাপ্রেশন। তো এখানে খুব ইজিলি আমরা মনে রাখতে পারি TRH এর মাঝখানে যেহেতু আর আছে এবং রেসপন্সের শুরুতে আর আছে, সো যেখানে TRH সেখানে রেসপন্স গেল। দেন স্টিমুলেশন এন্ড সাপ্রেশন TSH, এখানে প্রথম দুইটা লেটার যদি আমরা দেখি ATRS, এবং স্টিমুলেশনের প্রথম যদি দুইটা লেটার দেখি তাহলে আমরা দেখব SRT, তার মানে TSST। এই দুইটা সবসময় একসাথে থাকবে। থাইরয়েড TSH এর সাথে সবসময় স্টিমুলেশনটা থাকবে, আর অবশিষ্ট থাকতেছে T3, সেটার সাথে সাপ্রেশন। তো এইভাবে আমরা শর্টকাট দিয়ে এমসিকিউ এর জন্য জিনিসটা মাথায় রাখতে পারবো। তো এই ছিল আমাদের ভেরি স্পেসিফিক থাইরয়েড ফাংশন টেস্ট। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। তো ইন্টারপ্রিটেশনের জন্য আমরা প্রথমে যে জিনিসটা জেনে নিব সেটা হচ্ছে বেসিক তিনটা প্যারামিটার আমরা দেখব। প্রথমে সেটা হচ্ছে T3 লেভেল, T4 লেভেল এবং TSH লেভেল। তার জন্য প্রথমে আমরা জানবো, বললাম যেহেতু আমরা খুব বেসিক লেভেল থেকে জানবো, তাহলে আমরা প্রথমে দেখবো হাইপোথাইরয়েডিজমের জন্য। হাইপোথাইরয়েডিজম মানে কি? থাইরয়েড কমে গেছে, থাইরয়েড হরমোন কমে গেছে। তো থাইরয়েড হরমোন কোনগুলো? এই তিনটা যদি আমরা দেখি, এই তিনটার মধ্যে থাইরয়েড হরমোন কোনগুলো? T3 আর T4 হচ্ছে থাইরয়েড হরমোন, এটা কিন্তু থাইরয়েড হরমোন না। এই TSH টা আমাদের সিক্রেট হয় হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, এবং এ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কিসের জন্য? এই T3 এন্ড T4 সিক্রেট করার জন্য। ওকে, তো এখন আমাদের হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন কমে গেছে, তার মানে আমাদের T3 কমে যাবে, T4 কমে যাবে, এবং TSH এর ক্ষেত্রে সবসময় আমাদের অপোজিটটা হবে। তার মানে কি? TSH বেড়ে যাবে। কেন বেড়ে যাবে আমি যদি একটু ছোট করে বুঝাই, তাহলে T3 এবং T4 লেভেল যখন আমাদের বডিতে কমে গেছে, তখন আমাদের কি হবে? বডি নরমালি হোমিওস্ট্যাসিস বজায় রাখার জন্য কি করতে চাইবে? ও হচ্ছে T3 এবং T4 এর রিলিজটা বাড়াইতে চাইবে। সো T3 এন্ড T4 এর রিলিজ যখন বাড়াতে যাবে, তার মানে কি করবে? ও হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিতে হবে, এবং থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন কে দেয়? TSH দেয়। সেই জন্য আমাদের যখন বডিতে T3 T4 কমে যাবে, তখন আমাদের TSH টা বেড়ে যাবে। এবার আমরা আসি হাইপারে। যখন আমাদের হাইপারে আসবে হাইপারথাইরয়েডিজম, তার মানে কি? থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে গেছে, তার মানে আমাদের T3 এন্ড T4 বেড়ে গেছে। এবং ঠিক আগের মতো যখন আমাদের বডিতে T3 এবং T4 অনেক বেড়ে যাবে, তখন আমাদের বডি কি চাইবে? এগুলোর লেভেলকে ডিক্রিজ করতে। তার জন্য কি করতে হবে? থাইরয়েড গ্ল্যান্ডকে ইনহিবিটরি সিগন্যাল দিতে হবে, এবং সেটা কে দিবে? সেটা দিবে যদি আমার TSH হরমোনটা কমে যায়, কারণ TSH হরমোন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়। যখন TSH কমে যাবে, তখন আমাদের এটা একটা ইনহিবিটরি ইফেক্ট ক্রিয়েট করবে। তাই আমাদের হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে TSH এর লেভেলটা কমে যাবে। এটা ছিল ভেরি বেসিক একটা
ইন্টারপ্রিটেশন, এটা আমাদের পারতেই হবে মাস্ট। এরপরে যদি আমরা আরেকটু ডিটেইলসে ঢুকি, যেমন আমরা এই হাইপোথাইরয়েডিজমকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। ওকে, এখন প্রাইমারির ক্ষেত্রে যখন আমরা প্রাইমারি নিয়ে কথা বলবো, প্রাইমারির ক্ষেত্রে আমাদের এই ইন্টারপ্রিটেশন গুলো খুব একটা ঝামেলা হয় না। প্রাইমারির ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের নর্মাল ইন্টারপ্রিটেশন যেরকম ছিল উপরের গুলো, নর্মাল বলতে আমি কি বুঝাচ্ছি, যে নর্মাল যখন আমরা শুধুমাত্র হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বলবো, তখন আমরা এই যে ইন্টারপ্রিটেশন গুলো পেয়েছিলাম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হবে, মানে T3 T4 কমবে এবং TSH বাড়বে। আবার প্রাইমারি হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও সেম ইন্টারপ্রিটেশনটা হবে, মানে T3 T4 বাড়বে এবং TSH কমবে। সো আমরা এখানে লিখতে পারি ওকে। এবং সেকেন্ডারি ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, S ফর সেকেন্ডারি, S ফর সেম। সেম বলতে আমি কি বোঝাচ্ছি, এই সেকেন্ডারির ক্ষেত্রে এই যে তিনটা প্যারামিটার ছিল আমাদের, এই তিনটা প্যারামিটারেরই সেম চেঞ্জটা হবে, একই দিকে যাবে সবগুলো। ইনক্রিজ হলে সবগুলো ইনক্রিজ হবে, ডিক্রিজ হলে সবগুলো ডিক্রিজ হবে। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো, যখন আমাদের সেকেন্ডারি মানে যখন আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হবে, হাইপো মানে কি কম না, তার মানে আমাদের তিনটা প্যারামিটারই ডিক্রিজ হবে, তিনটাই ডিক্রিজ হবে। আর যখন আমরা সেকেন্ডারি হাইপার করব, হাইপার মানে কি বেশি না, তখন সবগুলো প্যারামিটারই আমাদের ইনক্রিজ হবে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম এবং সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমের ইন্টারপ্রিটেশন। আই থিংক বিষয়টা বুঝাইতে পারছি। এরপর আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাব ক্লিনিক্যালটা আমরা কিভাবে মনে রাখতে পারবো। আমি পিঙ্ক কালারটা দেখাচ্ছি, সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের আমাদের ইন্টারপ্রিটেশনটা লাগবে। সো সাব ক্লিনিক্যাল, এখন এটা মনে রাখার জন্য আরেকটা কুইক শর্টকাট বলি, সেটা হচ্ছে ক্লিনিক। ক্লিনিকে আমরা নর্মালি কেন যাই, ক্লিনিকে যাই আমরা কোনো একটা অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করার জন্য, মানে আমাদের বডিটাকে নর্মাল করার জন্য ক্লিনিকে যাই আমরা। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি আছে, এই ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল নেই, এই ক্ষেত্রে কি আছে সাব ক্লিনিক্যাল। এটা কিন্তু জাস্ট একটা চোরা বুদ্ধি, ঠিক আছে। সাব ক্লিনিক্যাল আছে মানে পুরোপুরি নর্মাল হবে না, একটু ঝামেলা থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে, প্রথম দুইটা প্যারামিটার অর্থাৎ T3 and T4 ওরা হচ্ছে নর্মাল থাকবে, এবং ঝামেলা করবে কি TSH টা ঝামেলা করবে। কি রকম ঝামেলা করবে, উল্টে যাবে। মানে ওই যে শুরুতে আমরা পড়েছিলাম না যে TSH হাইপোর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে এবং হাইপারের ক্ষেত্রে কমে যাচ্ছে, জাস্ট এই জিনিসটা আমাদের সাব ক্লিনিক্যালে হবে। মানে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে, এটাও নরমাল থাকবে, মানে T3 নরমাল থাকবে, T4 নরমাল থাকবে। এগুলো আমি উপরে একবার লিখেছিলাম, দেখি এখানে লিখছিলাম। বাট TSH কি হবে, যেহেতু হাইপো অপোজিট মানে কি বেড়ে যাবে, TSH বেড়ে যাবে। আর হাইপারের ক্ষেত্রে কি হবে, T3 T4 নরমাল থাকবে এবং TSH এর লেভেলটা ডিক্রিজ করবে, যেহেতু হাইপার মানে এটা উল্টা হবে। সাব ক্লিনিক দুইটা নরমাল থাকবে, একটা উল্টা হবে। আমরা এইভাবে মনে রাখতে পারবো। তাহলে আমরা আরেকবার কুইক রিভিউ দিয়ে দিলে, আমাদের যেটা হাইপো নরমাল কন্ডিশনে, হাইপো অনলি যখন আমরা হাইপো বা হাইপার বলবো, তখন হাইপোর ক্ষেত্রে প্রথম দুইটা সেম দিকে যাবে, কোইনসাইড করবে, আর TSH টা অপোজিট দিকে যাবে। মানে হাইপোর ক্ষেত্রে T3 T4 কমে যাবে, TSH বেড়ে যাবে। হাইপারের ক্ষেত্রে T3 T4 বেড়ে যাবে আর TSH কমে যাবে। এবার যদি আমরা প্রাইমারি বলি, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, এই দুই ক্ষেত্রেই আমাদের জাস্ট নরমাল হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের যে কন্ডিশন গুলো সেগুলোই হবে। এবার যদি আমরা আসি সেকেন্ডারিতে ঝামেলা, আমরা বলেছিলাম S ফর সেকেন্ডারি, S ফর সেম। তার মানে তিনটা প্যারামিটারই সেম দিকে যাবে এবং সেম হবে, যেইটা আমরা বলবো সেইটার মতো। লাইক যখন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হবে, হাইপো মানে কমে যাওয়া, তখন তিনটা প্যারামিটারই আমার কমে যাবে। আর যখন সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম বলবো, হাইপার মানে কি বেড়ে যাওয়া, তখন আমাদের এই তিনটা প্যারামিটারই বেড়ে যাবে। দেন আমাদের আসে সাবক্লিনিক্যাল টাইপ আমরা কি বলেছিলাম, দুইটা নরমাল থাকবে, একটা উল্টে যাবে। এই যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে T3 T4 নরমাল এবং উল্টে যাবে কি TSH, যেটা বেড়ে যাবে। আর হাইপারের ক্ষেত্রে প্রথম দুইটা নরমাল এবং লাস্টেরটা কি হবে, কমে যাবে।
এই ছিল আমাদের ইন্টারপ্রিটেশনস গুলো। এবার আমরা চলে যাব এই যে টেস্টগুলো, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট, টিআরএইচ রেসপন্স, টিএসএইচ স্টিমুলেশন, টি3 সেপারেশন, এই টেস্টগুলোর ইন্টারপ্রিটেশন দেখতে। তো চলো চলে যাই। সো প্রথমে আমরা আসি হচ্ছে টিআরএইচ রেসপন্স টেস্ট। এই নামটা কিন্তু আমরা আগে শুনেছিলাম। তো এই টেস্ট আমরা কিভাবে করি? এই টেস্ট আমরা করি হচ্ছে টিএসএইচ টেস্ট করার মাধ্যমে। এটা কি হইলো যে টিআরএইচ রেসপন্স টেস্ট আমরা টিএসএইচ রেসপন্স টেস্ট করতেছি, বিষয়টা একটু কেমন যেন লাগছে। তো চলো বোঝার চেষ্টা করি। আমরা এই টিআরএইচ রেসপন্স টেস্ট করার জন্য প্রথমে একটা পেশেন্ট আসার পর তার বেসাল যে টিএসএইচ টা আছে সেটা মেজার করে নিব, টিএসএইচ মেজার করে নিব। তারপরে তাকে আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন দিব কিসের? টিআরএইচ এর। তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার টিএসএইচ মেজার করব। এইভাবে আমরা যে টেস্টটা করব সেটা হবে আমাদের টিআরএইচ রেসপন্স টেস্ট। এবার এটা ইন্টারপ্রিটেশন কি হবে? চলো ইন্টারপ্রিটেশনটা জেনে নিই। নরমাল কন্ডিশনে কি হবে? নরমাল কন্ডিশনে প্রথম 20 মিনিটে আমাদের এই টিএসএইচ লেভেলটা কি হবে? মাইল্ড টু মডারেট ইনক্রিজ করবে, তারপরে 60 মিনিটে গিয়ে এটা আমাদের নরমাল লেভেলে চলে আসবে। এরপরে যদি আমাদের হাইপোথাইরয়েডিজম হয়, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এই টেস্টটা আমরা শুধুমাত্র হাইপোথাইরয়েডিজম ডিটেক্ট করার জন্যই করি। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে? এই যে প্রসেসটা ছিল এখানে, এই প্রসেসটা আমাদের প্রলং হবে, এবং এক্সাজারেটেড হবে, প্রলং এন্ড এক্সাজারেটেড। এবার আমরা আসি সেকেন্ডারি। এখন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের আবার দুই ধরনের কজ থাকে। আমরা এই টিআরএইচ যে টেস্টটা, এটার মাধ্যমে আমরা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের দুইটা টাইপকেই ডিফারেন্সিয়েট করতে পারবো বা কজকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন যদি আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমটা পিটুইটারি গ্ল্যান্ডের কোনো প্রবলেমের কারণে হয়, তাহলে কি হবে? তাহলে টিআরএইচ রেসপন্স টেস্টে কোনো রেসপন্স আসবে না, নো রেসপন্স। আর যদি এই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমটা আমাদের হাইপোথ্যালামাসে কোনো প্রবলেমের কারণে হয়, সেই ক্ষেত্রে কি হবে? ডিলেড রেসপন্স হবে। ওকে, সো এটা ছিল আমাদের টিআরএইচ যে রেসপন্স টেস্টটা, সেটার ইন্টারপ্রিটেশন। এবার আমরা দেখব হচ্ছে টিএসএইচ স্টিমুলেশন। এইটা আমরা কি করব? এইটা আমরা কি টেস্ট দিয়ে করব? এটা আমরা করব হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট। কিভাবে? সেম, যখন একটা পেশেন্ট আসবে প্রথমে বেসাল রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্টটা করে নিব, তারপর আমরা ইন্টারভেনাস ইনজেকশন করব কার? টিএসএইচ এর, দেন আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক আবার করব। এই তিনটা স্টেপেই আমরা হচ্ছে দুইটা টেস্টই করে ফেলবো, টিএসএইচ স্টিমুলেশন, টিআরএইচ রেসপন্স। তো এবার এটার ইন্টারপ্রিটেশনটা কি? টিএসএইচ স্টিমুলেশনের ইন্টারপ্রিটেশন আমরা পাবো, এবং এটা দিয়ে আমরা কি বলে প্রাইমারি এন্ড সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমকে ডিফারেন্সিয়েট করতে পারবো। প্রাইমারি ক্ষেত্রে কি হবে? প্রাইমারি ক্ষেত্রে নো রেসপন্স, কোনো রেসপন্স হবে না। আর এটার ক্ষেত্রে কি হবে? পজিটিভ রেসপন্স হবে। পজিটিভ রেসপন্স মানে কি? ও হচ্ছে থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে, থাইরয়েড গ্ল্যান্ডটাকে রেইজ করবে। ওকে, তাহলে আমরা টিএসএইচ স্টিমুলেশন টেস্টটাও শিখে ফেললাম। এবার আমরা শিখবো আমাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্ট, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট যেটা। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা প্রথমে একটা পেশেন্টকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাইয়ে দেব, ওরালি দিব। এটা আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন ওরালি দেওয়ার পরে এই যে রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা ও হচ্ছে থাইরয়েড যে সেলগুলো থাকে আমাদের বডিতে, সেই সেল দিয়ে আপটেক হয়ে যাবে। তারপরে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্টটা করে দেখব। এবার আমরা ইন্টারপ্রিটেশনটা জানি। ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা এইটা দিয়ে হাইপো এন্ড হাইপারথাইরয়েডিজমকে ডিফারেন্সিয়েট করতে পারবো। হাইপোতে কি হবে? লো আপটেক, বোঝাই যাচ্ছে যেহেতু হাইপো, সো ও কাজ কম করবে, লো কম আপটেক করবে। আর যখন হাইপার তখন অনেক বেশি আপটেক করে ফেলবে। সো ইট ওয়াজ ভেরি ইজি। এবার আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে টি3 সেপারেশন টেস্ট, যেটার ইন্টারপ্রিটেশন খুব একটা মানে ইম্পর্টেন্ট না, ওইটা দিয়ে আমরা মেজর কিছু ডিফারেন্সিয়েট করতে পারি না। তো আমরা দেখে নিচ্ছি সেপারেশন টেস্ট। এটা আমরা কিভাবে করব? এটা আমরা প্রথমে 5 দিন ধরে 5 ডেজ ধরে ওকে টি3 পেশেন্টকে টি3 দিতে থাকবো, প্রোভাইড করতে থাকবো। তারপরে আমরা কি করব? ওর হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করব। করলে এখন কি হবে? যদি আমাদের জিনিসটা নরমাল হয়, মানে ইউথাইরয়েডিজম হয়, মানে নরমাল হলে কি হবে?
50% রিডাকশন হবে। রিডিউস হবে কে? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা রিডিউস হবে। T3 যেটা আছে ও থাইরয়েড গ্ল্যান্ডের উপরে ইনহিবিটরি ইফেক্ট দিবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে রিডিউস করে ফেলবে 50%। আর যদি এই রিডিউসটা না হয়, ফেইলিওর ইন রিডাকশন হয়, ফেইলিওর ইন রিডাকশন, তখন কি হবে? তখন আমরা ধরে নিব এখানে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে তার কোনো একটা প্রবলেম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অটোনোমাস থাইরয়েড ফাংশন, বা এটাকে থাইরয়েড ওভার অ্যাক্টিভিটিও বলা হয়ে থাকে। সো এই ছিল আমাদের ইন্টারপ্রিটেশন গুলো সবগুলো টেস্টের। আমি একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করেছি, ভিডিওটা একটু বড় হয়েছে, বাট আই থিঙ্ক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।